নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত জানাই। আজকের বিশেষ খবর। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশিত এই ইস্তাহারে রাজ্যবাসীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধার কথা জানানো হয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষ যে সুবিধা পেতে পারেন: আর্থিক সহায়তা ও কর্মসংস্থান। রাজ্যের প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা সরাসরি প্রদান করা হবে। স্নাতক পাস যুবক যুবতীদের চাকরির প্রস্তুতির জন্য প্রতি মাসে 3,000 টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা দেওয়া হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত করা হবে। আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকার গঠনের 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন বা সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করা হবে, যার মাধ্যমে গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন। মহিলাদের জন্য বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং এবং HPV ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গে এইমস, IIT এবং IIM এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ও গরু পাচার বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি বা UCC চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নারী সুরক্ষার জন্য বিশেষ দুর্গা সুরক্ষা সহায় প্রকল্প এবং আলাদা মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হবে। প্রতি কুইন্টাল ধান 3,100 টাকা কেনা হবে এবং PM কিষাণ প্রকল্পের সুবিধা বাড়িয়ে বছরে 9,000 টাকা করা হবে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। এই প্রতিশ্রুতিগুলি মূলত বিজেপি নির্বাচনী ইস্তাহারের অংশ। সরকার গঠিত হলে এগুলি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ব্যাপক পুলিশের বদলি প্রায় 59 জন অফিসারকে বদলি করে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন তার মনোনয়ন বাতিল করার চেষ্টা হয়েছিল ভুয়ো অভিযোগের মাধ্যমে, যদিও তা শেষ পর্যন্ত খারিজ হয়। আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভা। ভোটের আগে প্রচার একদম তুঙ্গে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত, নতুন পদক্ষেপ। আবহাওয়া। কলকাতা ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে। উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব কম। নির্বাচনী আপডেট। দ্বিতীয় দফা মনোনয়ন যাচাই শেষ। 1,463টি মনোনয়ন বৈধ, 62টি বাতিল। মোট ভোট হবে 23 ও 29 এপ্রিল। খেলাধুলা। আজ ISL এ মোহনবাগান সুপার গেইনের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। মোটামুটি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফোকাস বিধানসভা নির্বাচন 2026, যার কারণে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে, তেমনি আবহাওয়ার তাপমাত্রাও বাড়ছে। এমন খবর পেতে নিউজ 7 ডেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।